আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিন ব্যক্তিদের জন্য দুনিয়া কি? কারাগার। কি? কারাগার। আপনার আমার জন্য দুনিয়াটা কি? কারাগার। মুমিন ব্যক্তিদের জন্য কারাগার। বলবেন মৌলভী সাহেব কারাগার কেমন? এটা ফির কীরকম কথা বললেন কারাগার? ওই যে আপনি মসজিদে গেলে ইচ্ছা মতো প্রবেশ করতে পারবেন না, আপনি বাড়িতে প্রবেশ করতে চাইলে ইচ্ছা মতো প্রবেশ করতে পারবেন না। এর কিছু নিয়ম আছে, কিছু কানুন আছে, যেগুলোর শিক্ষা আমাদের বিশ্বনবী দিয়েছেন, সেই অনুপাতে আপনাকে করতে হবে। ওয়া জান্নাতুল কাফের, কাফেরদের জন্য হলো বাগান স্বরূপ। দুনিয়া হলো কাফেরদের জন্য বাগান স্বরূপ। কারণ কাফেরেরা ইচ্ছার দাসত্ব করে। কার দাসত্ব করে? কথা বলেন, কার দাসত্ব করে? ইচ্ছার দাসত্ব করে, আল্লাহ এবং তার রাসূলের দাসত্ব করে না। তারা মনোবৃত্তির অনুসরণ করে জীবন যাপন করে। এই জন্য তাদের জন্য এটা হলো কি? বাগান স্বরূপ। এটা আমার কথা নয়, আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কারণ মুমিন ব্যক্তিরা ইচ্ছা মতো জীবনযাপন করতে পারবে না। ওদেরকে জীবনযাপন করতে হলে ওরা ফলো করবে আল্লাহর কোরআন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কোরআন এবং হাদিসকে সামনে রেখেই তারা কিন্তু জীবনযাপন করবে। আর কাফের ব্যক্তিরা তারা কিন্তু ইচ্ছা মতো জীবনযাপন করবে। আল্লাহর নির্দেশনাবলী এবং বিশ্বনবীর আদেশগুলো সামনে রেখে তারা জীবনযাপন করবে না। এই জন্য দুনিয়া তাদের জন্য বাগান স্বরূপ, আর ঈমানদার ব্যক্তিদের জন্য কারাগার। বলছিলাম, আপনি 50 লক্ষ টাকা দিয়ে আপনার বাড়িটা তৈরি করেছেন। একজন বাবাজি আমার 200 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, দানকারী যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন তার উদ্দেশ্য পূরণ করো। আমিন, আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বলছিলাম, দুনিয়া হলো মুমিন ব্যক্তিদের জন্য কারাগার। আপনি 50 লক্ষ টাকা দিয়ে আপনার বাড়িটা তৈরি করেছেন। আপনার বাড়ি 50 লক্ষ টাকা দিয়ে তৈরি করেছেন। এই বাড়িতে যখন আপনি আমি প্রবেশ করব, তখন আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ফলো করেই প্রবেশ করতে হবে। আপনি আপনার ইচ্ছা মতো প্রবেশ করতে পারবেন না। বিশ্বনবীর পদ্ধতি, বিশ্বনবীর তরিকা যখন আপনি ফলো করতে যাবেন, তখন আপনাকে ফলো করতে হবে যে আপনি বাড়ির ভিতরে প্রবেশ করার সময় যখন আপনি গেটের কাছে পৌঁছাবেন, তখন আপনাকে গেটে গিয়ে সালাম দিতে হবে। কি দিতে হবে? সালাম প্রদান করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই কথাটা বলতে হবে। 1 নাম্বার। 2 নাম্বার, আপনাকে ডান পা আগে ঢুকাতে হবে বাড়িতে। কারণ বাড়ি হলো একটা পবিত্র জায়গা। অনুরূপ মসজিদে যখন আপনি প্রবেশ করবেন, তখন মসজিদেও কিন্তু আপনাকে আগে ডান পা ঢুকাতে হবে। কোন পা? ডান পা আপনাকে আগে ঢুকাতে হবে। আর আপনাকে সালাম দিয়ে ঢুকতে হবে, দরুদ পাঠ করে ঢুকতে হবে, দোয়া পাঠ করে ঢুকতে হবে। অনুরূপ আপনি যখন বাড়িতে প্রবেশ করবেন, এই যে 50 লক্ষ বাড়ির কথাটা বললাম, সালাম দিয়ে আপনাকে বাড়িতে ঢুকতে হবে। ডান পা আগে ঢুকাবেন আপনি, তারপরে আপনি আপনার বাড়িতে প্রবেশ করবেন। এটা শিখানো পদ্ধতি কার? সকলেই জোরে বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অতএব এই দুনিয়া হলো মুমিন ব্যক্তিদের জন্য কারাগার। এখানে আপনি আপনার ইচ্ছা মতো জীবনযাপন করতে পারবেন না। আপনাকে রাসূলের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে হবে, আল্লাহর পদ্ধতি অনুযায়ী আপনাকে জীবনযাপন করতে হবে। অনুরূপ আপনি যখন মসজিদের ভিতরে প্রবেশ করবেন, তখন আপনাকে মসজিদে প্রবেশ করার সময় আপনাকে দোয়া পাঠ করে প্রবেশ করতে হবে। ডান পা আগে আপনাকে ঢোকাতে হবে। আর যখন কোনো নারী অথবা পুরুষ কোনো খারাপ জায়গায় প্রবেশ করবে, তখন তাকে কি করতে হবে? বাম হাত অথবা বাম পা আগে ব্যবহার করতে হবে। এটা কার শিখানো পদ্ধতি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অতএব এটা হলো আপনার জন্য, আমার জন্য কারাগার।
আমরা এখানে মনোবৃত্তির অনুসরণ করে ইচ্ছামতো জীবনযাপন করতে পারবো না। আর যারা ইচ্ছামতো জীবনযাপন করে ওই যে জালসার ছলে পড়ে, জালসাকে কেন্দ্র করে অধিক পরিমাণে, এখানে আপনারা যতজন আছেন এর থেকে অধিক পরিমাণে আপনারা গিয়ে তদন্ত করেন, মেলাতে দেখেন কত শত নারী পুরুষ ঘোরাফেরা করছে জালসাকে কেন্দ্র করে। আজ ইসলামের যদি কোনো কিছু ক্ষতি করে সব থেকে বড়, তাহলে এই মেলা ক্ষতি করছে। যেহেতু জালসা হলো কোরআন হাদিসের একটা আলোচনা সভা, আর এই আলোচনা সভাকে কেন্দ্র করে আমরা কি করছি, মেলা বসানোর সুযোগ করে দিচ্ছি, নারী পুরুষ উভয়কে ঘোরার মতো সুযোগ করে দিচ্ছি। আর আমরা গার্জেনেরা এসে আমরা প্যান্ডেলের তলে কোরআন হাদিসের কথা বলছি, আর ওইদিকে আমাদের বেটি, ওইদিকে আমাদের ছেলে, ওইদিকে আমাদের মেয়েরা কি করছে, অশ্লীলভাবে তারা ঘোরাফেরা করছে, ইচ্ছা মতো তারা ঘোরাফেরা করছে। তাহলে কি এগুলো আল্লাহ রসুলের দাসত্ব করা হচ্ছে, আল্লাহকে মানা হচ্ছে, কিংবা আল্লাহ রসুলের সুন্নত হচ্ছে? এটা আল্লাহ রসুলের পদ্ধতি নয়। অতএব আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ এবং তার রসুলকে যদি আমরা মূল্যায়ন করতে চাই, তাহলে আমাদেরকে পার্থিব জগৎটাকে কারাগার মনে করতে হবে, অর্থাৎ ইচ্ছার দাসত্ব করতে হবে না, আল্লাহ এবং তার রসুলের দাসত্ব করেই জীবন যাপন করতে হবে। যারা পার্থিব জগতে ইচ্ছার দাসত্ব করেছে, নারী অথবা পুরুষ, মনে রাখতে হবে এরা পথভ্রষ্ট হয়ে গেছে। এরা কি হয়ে গেছে? এরা পথভ্রষ্ট হয়ে গেছে। আর যারা পথভ্রষ্ট হয়ে গেছে তাদের জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভাষায় অনেক জায়গাতে বলেছেন, যারা আল্লাহকে অস্বীকার করবে, যারা রাসূলকে অস্বীকার করবে, এরাই হলো কাফের, আর এদের জন্য ঠিকানা হলো জাহান্নাম। যাই হোক, বক্তা চলে এসেছেন, আর আমি আমার বক্তব্য বিলম্ব করছি না। এই পর্যন্ত আমি বক্তব্য রাখলাম। এই আলোচনার উপরে আল্লাহ যেন আমাদের সকলকেই আমল করার জন্য তৌফিক দান করেন। সকলেই জোরে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবরে যাওয়ার আগে ঈমান আমল বিশুদ্ধ যেন করার মতো তৌফিক দান করেন। বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা নারী পুরুষ উভয়ে যাবজ্জীবন শরীয়তের পথে যেন চলতে পারি, আল্লাহ চলার মতো যেন তৌফিক দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।